রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ উপলক্ষে আমি আমার লেখা একটি বইয়ের কথা বলতে চাই। বইটির নাম শতাব্দী সন্ধির জলছবিতে রবীন্দ্রনাথ ও তাঁর বাড়ি। শতাব্দী সন্ধির জলছবিতে রবীন্দ্রনাথ ও তার বাড়ি। এই বইটিতে রবীন্দ্রনাথ এবং তার বাড়ি অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িকে কেন্দ্র করে নানা রকমের লেখা রয়েছে। যেমন রবীন্দ্রনাথকে নিয়ে লেখা আছে একটি নাটক রবীন্দ্রনাথ আজ, যেখানে দেখানো হয়েছে রবীন্দ্রনাথ তার সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে কলকাতায় এসেছেন এবং শান্তিনিকেতনেও গেছেন। তিনি বর্তমান সময়ের সঙ্গে তাঁর সময়কে মেলানোর চেষ্টা করছেন। সংঘাত হচ্ছে সময়ের সঙ্গে তাঁর ও তার ভাবনার। ফুটে উঠেছে বর্তমান কাল এবং রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা। এই নাটকটি 2012 সালে কলকাতার তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়। নাটকটি উপস্থাপনা করেছিল কলকাতার সাউথ সাবারবান স্কুল মেনের ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয়েরা। আমি ওই স্কুলে শিক্ষকতা করতাম। এই বইটিতেই নাটকটি আছে। এছাড়া এই বইটিতে আছে একটি চিত্রনাট্য সুধারা তোমাকে ভোলেনি। এই চিত্রনাট্যটিতেও দেখা যাচ্ছে সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে রবীন্দ্রনাথ একটি মফস্বলের মেয়েদের কলেজে এসেছেন। এসে দেখছেন সেখানে তাঁর লেখা নাটক, নৃত্যনাট্য ইত্যাদির নাট্যাংশের অভিনয় হচ্ছে, উপস্থাপনা হচ্ছে। তাকে নিয়ে একটি কার্নিভাল হচ্ছে। এখানেও তিনি তাঁর সময়ের সঙ্গে বর্তমান সময়ের মিল খুঁজছেন, অমিল দেখছেন, মিল দেখছেন, সংঘাত হচ্ছে, ফুটে উঠছে রবীন্দ্রনাথের দীর্ঘ সময়ব্যাপী পরিক্রমা ও প্রাসঙ্গিকতা। বাস্তবে এটি মহিষাদল গার্লস কলেজের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ অভিনয় করেছিলেন। এটি কাহিনী, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, পরিচালনা ও সম্পাদনা কাজ আমি করেছিলাম। এই ছবিটি দেখানো হয়েছিল মহিষাদল গার্লস কলেজে, নন্দন 2A এবং বেলুড় গ্রন্থাগারে। এই চিত্রনাট্যটিও এখানে আছে। একটা আধুনিক এবং উত্তর আধুনিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথকে এখানে দেখা হয়েছে তাঁর মহিমায় মণ্ডিত ঐতিহ্যের সঙ্গে। বইটিতে আরও রয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা আমার 3টি কবিতা এবং একটি কবিতা আছে ইংরেজিতে, রবীন্দ্রনাথ ইন দ্য আন্ডারগ্রাউন্ড নামে। অর্থাৎ মেট্রো রেলে বা পাতাল রেলে রবীন্দ্রনাথের নামাঙ্কিত যে স্টেশনটি আছে রবীন্দ্র সদন, সেখানে রবীন্দ্রনাথের অনেক ছবি এবং কবিতার অংশ এবং তাঁর পাণ্ডুলিপির প্রতিলিপি ইত্যাদি রয়েছে, যেখানে সবসময় স্মরণ হচ্ছে রবীন্দ্রনাথের এবং মোহনার মতো মিশছে আধুনিক সময় ও যুগ যন্ত্রণা। এইসব নিয়ে কবিতাটি। এটির
ইংরেজি যেমন আছে, বাংলা রূপটিও এখানে আছে। এছাড়া এই বইটিতে আরও আছে রবীন্দ্রনাথের ঠাকুরবাড়িকে নিয়ে অনেক প্রতিবেদন, যেমন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে চলচ্চিত্র চর্চা। এই ঠাকুরবাড়িতে বহু পরিচালক এসেছেন তাদের চলচ্চিত্রের জন্য, চিত্রগ্রহণ করেছেন দেশ বিদেশের, তার একটি প্রতিবেদন এখানে আছে। এছাড়া আছে রবীন্দ্রভারতী সোসাইটির অনেক কথা। একসময় এই সোসাইটি একটু বিতর্কে এসেছিল, সেই সময়ের কথা। এছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ, নৃত্য বিভাগ, এদের কার্যক্রম নিয়েও রচনা আছে। ফরাসি দেশের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক জানিয়ে একটি প্রদর্শনী হয়েছিল, সেটি নিয়েও এখানে আলোচনা আছে। বইটিতে বলা হয়েছে শতাব্দী শেষের যে দশক, সেই সময় রবীন্দ্রনাথের ঠাকুরবাড়িতে যে সমস্ত কাজকর্ম এবং বাইরের সমাজ ও বিশ্বের সঙ্গে যে আন্তঃক্রিয়া হয়েছিল, তার কিছু প্রতিবেদন এখানে রয়েছে, যা সাংবাদিকতা, ইতিহাস, রবীন্দ্র অনুরাগ এবং সাধারণ পাঠকের কাছে যথেষ্ট ভালো লাগবে বলে মনে হয়। এই বইটি আমার মনে হয় অনুরাগীদের কাছে একটি উল্লেখযোগ্য সংগ্রহ হয়ে দাঁড়াবে। নমস্কার।